প্রথম প্রশ্ন, নামাজে চোখ বন্ধ রাখা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে বৃষ্টির মতো প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, বায়ু চেপে ধরে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো এবং ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে বায়ু চেপে ধরে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, বায়ু চেপে ধরে রেখে যদি কেউ নামাজ আদায় করে, বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। প্রথমত সাধারণ নিয়ম হলো আপনি সমস্ত চাপ থেকে ফারেগ হয়ে তবেই নামাজ আদায় করবেন, তবেই নামাজে দাঁড়াবেন। এজন্য বায়ুর চাপ নিয়ে অথবা ক্ষুধার চাপ নিয়ে অথবা প্রস্রাব পায়খানার চাপ নিয়ে নামাজে দাঁড়ানো যাবে না। সম্পূর্ণরূপে চাপ মুক্ত হয়ে, পেরেশানি মুক্ত হয়ে তারপরে আপনি নিরিবিলি চিত্তে নামাজে দাঁড়াবেন। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে মনোযোগ, ধ্যান খেয়াল রেখে, নামাজের প্রতি ধ্যান খেয়াল রেখে আপনি নামাজ আদায় করবেন। এটি সাধারণ নিয়ম। এখন কোনো ব্যক্তি যদি বায়ুর চাপ নিয়ে নামাজে দাঁড়ায়, তাহলে দেখতে হবে যে তার বায়ুর চাপ কেমন ছিল। যদি সামান্য বায়ুর চাপ আছে অথবা সামান্য প্রস্রাব পায়খানার চাপ আছে, যেটার কারণে তার নামাজে ব্যাঘাত ঘটে না অথবা নামাজের মনোযোগ নষ্ট হয় না, তাহলে এটা তার জন্য বৈধ। সে এভাবে নামাজ আদায় করতে পারবে বা নামাজে দাঁড়াতে পারবে। কিন্তু যদি চাপ এত বেশি হয় যার কারণে তার নামাজের মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অথবা তার নামাজের মনোযোগে বিভ্রান্ত অথবা যে কোনো ধরনের মনোসংযোগ নষ্ট হয়ে যায়, এই ধরনের বেশি পরিমাণে যদি চাপ হয়, সেটা বায়ুর চাপ হতে পারে, প্রস্রাব পায়খানার চাপ, ক্ষুধার চাপ, তো তাহলে অবশ্যই নামাজ মাকরুহ হবে। এভাবে নামাজে দাঁড়ানো যাবে না, বরং সম্পূর্ণরূপে ফারেগ হয়ে তাহলে নামাজে দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হলো, কারণ নামাজের মধ্যে যদি বায়ুর চাপ আসে, অর্থাৎ সে নামাজ শুরু করেছিল স্বাভাবিকভাবে নিরিবিলি চিত্তে কোনো চাপ ছাড়াই, কিন্তু নামাজের মধ্যে বায়ুর চাপ এসেছে, তখন তার জন্য করণীয় কি? তখন কি সে সেই চাপ নিয়েই নামাজ কন্টিনিউ করবে নাকি নামাজ ছেড়ে দিবে? দেখুন, তখনও লক্ষণীয় বিষয় হলো তার চাপ কি পরিমাণে। যদি সামান্য পরিমাণে চাপ হয় যে তার নামাজে মনোযোগ নষ্ট হচ্ছে না, কিছুটা চাপ এসেছে, তাহলে তার জন্য উচিত হলো সে নামাজকে শেষ করবে ওই অবস্থায়, তারপরে তার প্রয়োজন পূর্ণ করবে। কিন্তু যদি তার নামাজের মধ্যে এত বেশি বায়ুর চাপ আসে যেটাকে কন্ট্রোল করতে বা আটকে রাখতে, বায়ু চেপে ধরে রাখতে তার নামাজের মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে, নামাজের দিল বা মন নামাজের মধ্যে নাই, বরং উসখুস লাগছে, তাহলে অবশ্যই তার জন্য উচিত হলো নামাজ ছেড়ে বাইরে বেরিয়ে যাবে, মসজিদের বাইরে বেরিয়ে যাবে অথবা নামাজ ছেড়ে দিবে এবং তারপরে সে তার প্রয়োজন সেরে পুনরায় ওযু করে এসে তারপরে নামাজে দাঁড়াবে। সে এই বায়ুর চাপ নিয়ে, এত বেশি চাপ নিয়ে নামাজকে কন্টিনিউ করবে না বা নামাজ শেষ করবে না। অবশ্যই এটি তার জন্য মাকরুহ হবে। কিন্তু যদি সামান্য চাপ হয় যার কারণে নামাজের মনোসংযোগ নষ্ট হয় না, তাহলে এটি তার জন্য এই অবস্থায় নামাজকে সে কন্টিনিউ করতে পারবে, মাকরুহ হবে না। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে বৃষ্টির মতো প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে প্রচুর টাকা পাওয়া যাবে। আসলে প্রচুর টাকা পাওয়া অথবা প্রচুর ধনী হওয়া এটি কোনো মানুষের জন্য বা কোনো মুসলিমের জন্য কোনো আশা বা আকাঙ্ক্ষা অথবা একজন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য প্রচুর টাকা পাওয়া নয়, বরং ঈমানের সাথে, ইখলাসের সাথে, দ্বীনের উপরে অটল অবিচল থাকা এবং স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করা, এটি একজন ব্যক্তির জন্য বড় পাওনা এবং আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়ার বিষয়।
প্রচুর টাকার সাথে প্রচুর যদি অশান্তিও থাকে তাহলে সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা আমরা কেউই চাই না। এজন্য প্রচুর টাকা পাওয়া এই আশা না করে বরং আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের সাথে দুনিয়ার জীবনযাপন করার তৌফিক দান করেন, এই আশা আমাদের থাকা চাই। তবে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে এমন কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন যেগুলো দেখলে বুঝতে হবে যে শীঘ্রই আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেবেন অথবা প্রচুর অর্থ সম্পদ সে পেতে পারে এবং আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ তাকে দান করবেন, এমন কিছু স্বপ্ন আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন। আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যার নির্ভরযোগ্য কিতাব আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে ছাতা মাথায় দিতে দেখে, অর্থাৎ দেখলো যে মাথায় সে ছাতা দিয়ে ঘুরছে, সেটি বৃষ্টির কারণে, রোদের কারণে অথবা যে কোনো কারণে অথবা কারণ ছাড়া মাথায় ছাতা দিয়ে সে ঘুরছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, সাথে সাথে ক্ষমতা লাভের আলামত। বুঝতে হবে সে বড় নেতৃত্ব লাভ করবে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অথবা এ ধরনের বড় কোনো ক্ষমতা সে লাভ করতে যাচ্ছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী অথবা যে কোনো বড় পোস্ট বা বড় পজিশনে সে যাবে বা জনগণের নেতৃত্ব সে দিবে, এটি বড় একটা সুসংবাদের বিষয়। সাথে সাথে প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন এবং এর সাথে সাথে আছে যদি ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি হয় যার আসলে এই পর্যায়ে যাওয়ার অথবা নেতৃত্ব লাভের সম্ভাবনা নেই, এমন ব্যক্তির জন্য এই স্বপ্নের ব্যাখ্যা হলো বুজুর্গি বা আল্লাহ বলা হওয়ার আলামত, বুজুর্গি লাভের আলামত। আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেবেন, প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেছেন যে স্বপ্নে ছাতা দেখার সর্বমোট 7টি ব্যাখ্যা হয়ে থাকে। এর মধ্য থেকে একটি ব্যাখ্যা হলো রাজত্ব লাভ করা তথা ক্ষমতা লাভ করা। আল্লাহ তাআলা তাকে ক্ষমতার দান করবেন, রাজত্ব দান করবেন, নেতৃত্ব দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন, তার মান মর্যাদা আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে অধিকার লাভ করতে পারবে, নিজের অধিকার সে আদায় করতে পারবে, যে অধিকার কেউ আটকে রেখেছে এমন অধিকার সে লাভ করবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্য লাভ করবে এবং নিজেও আল্লাহওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ। আর এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাটাই দেখে, চাটাই অর্থাৎ ছালার চট বা ছালার যে চাটাই রয়েছে, এমন ছালার যদি কেউ চাটাই দেখতে পায় তাহলে এই স্বপ্নের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। বিশেষভাবে যদি সে নতুন চাটাইয়ের উপর বসা দেখে, নতুন ছালার চটের উপর বসা দেখে তাহলে বুঝতে হবে সে মুনাফা লাভ করবে। আল্লাহ তাআলা তাকে ব্যবসায় বা চাকরির মাধ্যমে প্রচুর অর্থ সম্পদ দান করবেন, প্রচুর ধন সম্পদ লাভের আলামত এই স্বপ্নটি। এবং সে প্রচুর ধন সম্পদ লাভের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং সাথে সাথে এটি একটি বুজুর্গি লাভের আলামত, সুখ শান্তি লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাছের ছায়া দেখে, এই স্বপ্নটিও তার জন্য অবশ্যই সুসংবাদের বিষয় এবং অর্থ সম্পদ লাভের বিষয়। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল নামাজে চোখ বন্ধ রাখা যাবে কিনা। দেখুন, নামাজে চোখ বন্ধ রাখার বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ একটি বিষয়। নামাজে সাধারণ নিয়ম হলো চোখ বন্ধ না রেখে চোখ খোলা রাখবে এবং দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে নজর রাখবে এবং রুকু অবস্থায় পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর রাখবে এবং সিজদা অবস্থায় নাকের দিকে নজর রাখবে এবং বসা অবস্থায় কোলের দিকে নজর রাখবে। এটি হলো সাধারণ নামাজে চোখ রাখার বা দৃষ্টি খোলা রেখে এই সমস্ত দিকে তাকিয়ে থাকা অথবা নজরটা এদিকে রাখার সাধারণ নিয়ম হলো এটি। এখন যদি কোনো কারণ হয় বা কোনো কারণ যদি থাকে তাহলে চোখ বন্ধ রাখতে পারে। এখন চোখ বন্ধ রাখার কি কারণ থাকতে পারে? দেখুন, চোখ বন্ধ রাখার একটি কারণ হতে পারে যে কোনো ব্যক্তির নামাজের সামনে যদি এমন কিছু থাকে যেটার দিকে দৃষ্টি পড়লে তার নামাজের মনোসংযোগ নষ্ট হতে পারে। কোনো বাচ্চা খেলাধুলো করছে অথবা কোনো ব্যক্তি কাজ করছে, সেক্ষেত্রে সে যদি চোখ খোলা রাখে তাহলে তার দৃষ্টি ওদিকে পড়বে এবং নামাজের মনোসংযোগ নষ্ট হবে। এই ব্যক্তির জন্য নামাজে চোখ বন্ধ রেখে মনোযোগ ধরে রাখাটা তার জন্য জায়েজ হবে। আবার আরেকটি পদ্ধতি হলো যে মনোসংযোগ বাড়ানোর জন্য অথবা নামাজে ধীরস্থিরতা, মনোযোগ বাড়ানোর জন্য কখনো কখনো কিছু সময় যদি চোখ বন্ধ করে রাখে তাহলে এটিও একজন ব্যক্তির জন্য জায়েজ রয়েছে, এই কাজ সে করতে পারবে। তবে নিয়মতান্ত্রিকভাবে অভ্যাস করে নেয়া চোখ বন্ধ করে নামাজ পড়া এটি মাকরুহ। প্রয়োজন ছাড়া নামাজে চোখ বন্ধ করবে না, বরং সাধারণ নিয়ম অনুযায়ী চোখ খোলা রেখে নামাজ আদায় করবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।